বহু আগের কথা, মিরপুর গ্রামে বসবাস করত হরিনাথ নামের একজন ব্রাহ্মণ। একদিন তার শিষ্য তাকে একটি পাঁঠা উপহার দিল। শিষ্যর কাছ থেকে পাঠাও উপহার পেয়ে আজকে আমি বেজায় খুশি। বহুদিন পর এরকম একটা উপহার পাওয়া গেল। এখনো অনেকটা পথ বাকি, অনেকটা পথই তো হেঁটে এলাম। ভাবছি কিছুক্ষণ এই গাছের তলাতেই কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাক। হ্যাঁ, এখানেই বসে পড়ি। গাছের তলায় ওই ব্রাহ্মণটা একটা নাদুস নুদুস পাঁঠা নিয়ে বসে আছে দেখ। আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে, কিভাবে ব্রাহ্মণকে ঠকিয়ে পাঁঠাটা হাতানো যায় একটা বুদ্ধি বের করতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন তাহলে। কি বুদ্ধি বল বল, আমারও কিন্তু পাঁঠা দেখে বেশ লোভ হচ্ছে। আরে আমাকেও বল, আমাকেও বল। আমিও জানতে চাই কি বুদ্ধি। বল বল। আরে হ্যাঁ হ্যাঁ, আরে ঠাকুরমশাই যে, প্রণাম নেবেন। কি ব্যাপার এই সময় আপনি এখানে একটা কুকুরের সাথে বসে আছেন? মনে হচ্ছে আপনার মাথাটাই সুস্থ নেই। এইসব তো পাগলের লক্ষণ, লোকে দেখে কি বলবে? আমি তো 7 জন্মেও দেখিনি কোনো ব্রাহ্মণ নোংরা কুকুরের সাথে সাথে বসে থাকে বলে। কি বলছো কি এইসব? আমার নয়, তোমার মাথা খারাপ। তাছাড়া বাবু, তুমি চোখের মাথাটাও খেয়েছ। তা না হলে পাঁঠাকে কেউ কুকুর দেখে। উফ, আর পারি না। কত রকমের যে মানুষ বাস করে। একটা আস্ত পাঁঠাকে বলে কুকুর, ভাবতেও আশ্চর্য লাগে। আজ ভীষণ গরম পড়েছে, পথ অনেকটা যেতে বাকি। দেখি এখানে একটু বসে বিশ্রাম নেওয়া যাক। আরে ঠাকুর মশাই, কি ব্যাপার? আপনি দেখছি একটা শুয়োর নিয়ে বসে আছেন। লোকে দেখে কিন্তু হাসবে, বলবে ব্রাহ্মণের ভীমরতি হয়েছে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এইভাবে একটা শুয়োর নিয়ে বসে আছেন। আরে ঠাকুর মশাই গো, তোমাকে দেখে তো আমারও ভীষণ হাসি পাচ্ছে। হ্যাঁ, বসে আছি তোমার বাপের শ্রাদ্ধের ভোজ খাওয়ার জন্য। কি মাথা তোমার, একটা পাঁঠাকে সুজোর বলছো? আমি কিন্তু এবার গালাগালি করব। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কি জানি বাপু, দুজন লোক একই রকম কথা কেন বলল যে এটা পাঁঠা নয়? আরে ঠাকুরমশাই প্রণাম নেবেন। আরে আমি কি দেখছি আপনি একটা গাধাকে নিয়ে বসে আছেন? আপনার মতিভ্রম হয়নি তো? লোকে কিন্তু আপনাকে পাগলা গারদের পাগল ভাববে। কেউ কি এই ভর দুপুরে একটা গাধাকে নিয়ে রাস্তার ধারে বসে থাকে? কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে দেখে আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। আমার কিন্তু মাথা গরম করবে না। আমি গাধা নিয়ে বসে থাকি আর পাঁঠা নিয়ে বসে থাকি, সেটা আমার ব্যাপার। আমাকে এখানে শান্তিতে বসতে দাও আর এখান থেকে চলে যাও। আমাকে এড়িয়ে গেলে কি হবে ঠাকুরমশাই? লোকে তো আপনাকে পাগল বলেই ভাববে। কিছু নিশ্চয়ই একটা গোলমাল হয়েছে, না হলে বিভিন্নজন বিভিন্ন রকম বলছে কেন? তুমি এখন এখান থেকে যাও তো বাপু। এই প্রাণীটাকে ছেড়ে আমাকে এখনই গ্রামের দিকে পালাতে হবে। না হলে আমার মান সম্মান তো যাবেই, উল্টে পাগল বদনামেরও শিকার হতে হবে। পাঁঠাটা ফেলে দিয়ে ব্রাহ্মণকে এইভাবে গ্রামের দিকে পালাতে দেখে 3 বন্ধু তো হেসেই অস্থির। এই 3 বন্ধু নিজের চালাকির মাধ্যমে পাঁঠাটাকে হাসিল করে ফেলল। তারপরে কেটে পরম তৃপ্তির সাথে রান্না করে ভোজন করল। ঘরে ফিরে স্ত্রীকে বলার পরে ব্রাহ্মণ বুঝতে পারে যে সে কত বড় বোকামি করেছে। আক্ষেপ করা ছাড়া তার কাছে আর কোনো রাস্তায় রইল না।